চলল গুলি, বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র যেন অশোকনগরে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দিঘরা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার মণ্ডল নামে পাশের তালসা এলাকার জামাই মদ্যপ অবস্থায় দিঘরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটূক্তি শুরু করে। এরপরে ওই মদ্যপ আনোয়ার মণ্ডলকে এলাকার যুবকেরা ধরে মারধর করে ছেড়ে দেয়। কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসেনের বাড়ির সামনে পরপর বোমাবাজি করে। এলাকার লোকজন বেরিয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। তখন সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন সিআই হাবড়া অনুপম চক্রবর্তী। রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। শেষমেশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এখনো গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ। আসিফ আর হচ্ছে রানা ছিলেন নাম সাগর, দুজন মিলে পার্টি করে এরা এখনো বলতে পারবো না, এটা বলতে পারবো না কি কারণ এরকম করলো। এটা মানে এরা বিকালবেলা একটা মাতালের সঙ্গে পাড়া দিয়ে একটু ঝামেলা হয়, ওইটা নিয়ে প্রতিবাদ করতে এসে ওটার রিয়াকশন করেছে। কি নাম যে মদ্য অবস্থায় ছিল? আনোয়ার হোসেন। কালকে রাত্রেবেলা প্রথমে ঝামেলা হয়, মেয়েরা আমার বৌদিদেরকে মানে ওদের সাথে মারপিট হয়েছে, মেরে করেছে মেয়েরা। হ্যাঁ, আর তারপরে পুলিশ আসে, পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বোম মারে। কারা মারে? লালবাবুর ছেলে আর সাগর। ওই যে সন্ধ্যের পরে আমাদের পাড়ায় একটা জামাই খুব অশ্লীল ভাষায় গালাগালি মন্দ করে, মহিলাদের কুভাষায়, মানে সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, দু চারটে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়। গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি করার জন্য। কিছু লোক আসে, খান দশেক। আসার পরে তারা বলছে কি হয়েছে করেছে, আর যেই ছেলেটাকে তালা দিয়েছে ও খুব মুখস্থি করেছে বলে কিছু মহিলা তাকে মারধর করেছে। তারপর পুলিশ আসে, পুলিশ মিটিয়ে দিয়ে যায়, আমাদের সবাইকে বাড়ি যেতে বলে। আমরা যার যার মতন বাড়ি যাচ্ছিলাম, আমি আর দুটো ছেলে আর আমার এক ভাইপো বসে বলছিলাম কালকে কাজে ফাজে যেতে হবে। তাই এইসব ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ দুটো পুলিশ দেখলাম চলে যাচ্ছে। তা আমি বললাম পুলিশ চলে যাচ্ছে কেন, পুলিশ তো থাকার কথা। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি হলে পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে দুটো বোম ফেলো, একটা বোম ওখানে ফেলো, ফাটলো না। এখানে ধরধর করলাম বলে ঝাঁপিয়ে করে এখানে 2-3 গুলি চালালো, দিয়ে তারা পালিয়ে গেল। বোমটা আমার দোকানের সামনে কারখানা আছে, ওখানে সামনে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় পেয়েছে আগ্নেয়াস্ত্র? ওটা আরেকজনা দিয়ে গেছে। কে দিয়ে গেছিল? আসিফ। কোন দল করে উনি? তৃণমূল দলই করে। তৃণমূল? হ্যাঁ। আর আপনার স্বামী? ও তৃণমূলের কাজ করে, বিনা স্বার্থে সারা বছর তৃণমূলের কাজ করে যায়। বুথ সভাপতি আপনার স্বামী? হ্যাঁ, বুথ সভাপতি। এটা কোন এলাকা? এটা দিগড়া। এই এলাকার বুথ সভাপতি? হ্যাঁ।